বিভিন্ন জেলায় নির্বাচন পরবর্তী সহিংস ঘটনা ঘটেছে। বাগেরহাটের কচুয়ায় নিহত হয়েছে একজন। এছাড়া কয়েক স্থানে দুপক্ষের সংঘাত সংঘর্ষে আহত বেশ কয়েকজন। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। শুক্রবার বাগেরহাটের ধূপখালী ইউনিয়নের ছিটাবাড়ি গ্রামে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। নিহতের স্বজনদের দাবি, কথা কাটাকাটির এক পর্যায়ে ধানের শীষের সমর্থকদের আঘাতে গুরুতর আহত হন ঘোড়া প্রতীকের ওসমান সর্দার। প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয় তাকে। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেলে নেওয়া হলেও বাঁচানো যায়নি। বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, গোটাপাড়া ইউনিয়নের বাসা আদালতের লোকজনে ওরা ঘোড়ার কাজ করছে, বিএনপির বিরোধিতা করছে, তারা আক্রমণ করছে আমাদের। ফরিদপুরের বোয়ালমারী ও সালথায় নির্বাচন পরবর্তী সহিংসতায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে 11 জন আহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নির্বাচন পরবর্তী দুই গোষ্ঠীর সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির জেরে এই সংঘর্ষ হয়। নাটোরের বড়াই গ্রামে জামায়াত বিএনপি সংঘর্ষে ইউনিয়ন জামায়াতের আমির সহ অন্তত 7 জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। 8 থেকে 10 জন ব্যক্তিকে ভাড়া করে আনছে, হাতে পিস্তল ছিল, ওরা বাজার থেকে শুট করতে আসতেছে। আর ওদের কামই সন্ত্রাসী করে, কি বলবো বলেন। এর আগেও বাড়িঘর পুড়েছে, আমার এই বাড়িঘর, কোনো বিশ্বাস চাইনি, আবার আজকে এগুলা করছে ওই একই লোক। আমরা বিষয়টা খতিয়ে দেখছি এবং আমরা ইতিমধ্যে আমাদের 4 জন আমাদের হেফাজতে আছে। আমরা অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে মামলা রেকর্ড করে প্রয়োজনীয় উদ্যোগ নিব। ঝালকাঠির কাঠালিয়ায় জামায়াতের কর্মী সমর্থকদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। এ ঘটনায় 2 বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদপুরের ফরিদগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত নারী ও শিশুসহ 5 জন। স্থানীয়দের দাবি, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা এই হামলা চালিয়েছে। এছাড়াও কুমিল্লা, মাদারীপুর ও কুষ্টিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতার খবর পাওয়া গেছে। রংপুর 4 আসনে ভোট পুনর্গণনার দাবিতে হারাগাছা ও কাউনিয়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিএনপি প্রার্থীর সমর্থকরা। কুষ্টিয়া 4 আসনেও ভোট পুনর্গণনার দাবিতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ হয়েছে। এছাড়াও গাইবান্ধা ও লালমনিরহাটে ভোটে কারচুপির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে জামায়াত। তানিম রহমান, চ্যানেল 24।